দিতে চাইবে না। আল্লাহু আকবার। এমন একটা বিভীষিকাময় অবস্থা। ও দোস্ত, আল্লাহু আকবার। ওই দিন কোরআন ওয়ালারা তোমাকে পরিচয় দিয়া তোমার সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও দোস্ত, এই কোরআন ওয়ালা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দিন তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে সুপারিশ করার জন্য পাগলের মতো হাউমাউ করতে থাকবে। আল্লাহর নবী হাসরের ময়দানে তিনটা জায়গায় দৌড়াইতে থাকবে, তিনটা জায়গায় দৌড়াইতে থাকবে। একটা হলো সিরাতের জায়গায় দৌড়াইতে থাকবে, আবার দৌড়াইয়া মিজানের পাল্লার দিকে দৌড়াইয়া যাবে, আবার দৌড়াইয়া হাউজে কাউসারের দিকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এমন দৌড়াইতে থাকবে তোমাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য, ও দোস্ত, এমন সময় আল্লাহর এক বান্দাকে আল্লাহু আকবার জাহান্নামের ফেরেশতা জিনজিরে লাগাইয়া, কুমরে শিকল লাগাইয়া টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে নিতে থাকবে, এমন সময় তোমার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাকতে বলবে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ওই যে দেখো দেখো দেখো, তোমার একজন উম্মতকে গলায় শিকল লাগাইয়া, কুমরে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। ও মুহাম্মদ, ওই যে তোমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন নাকি এই কথাটা বলবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সামনের দিকে তাকায় দেখবে তার উম্মতকে, তোমাকে আমাকে, ও দুষ্ট কুমরে শিকল লাগাইয়া টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাথা থেকে পাগড়িটা খুলিয়া, রুমালটা খুলিয়া শক্ত করে কোমরে বাঁধিয়া, লুঙ্গিটা শক্ত করে ধরিয়া, ও দুষ্ট, তোমার দিকে একটা দৌড় দিবে, একটা দৌড় দিবে। ও মুসলমান, আমরা যখন কোনো দৌড় প্রতিযোগিতায় যাই, আমরা যখন কোনো কিছু কোনো কাজের জন্য দৌড়াইয়া যাই, তখন কিন্তু প্রস্তুতি নেই, লুঙ্গিটা একটু উঁচা করে ধরি, মাথায় একটা গামছা বাঁধিয়া শক্তিশালী হওয়ার চেষ্টা করি। আল্লাহর নবী তেমনি ভাবে তোমাকে ধরার জন্য, তোমাকে বাঁচানোর জন্য মাথায় রুমালটা বাঁধিয়া, লুঙ্গিটা শক্ত করে ধরিয়া অথচ একটা দৌড় দিবে, একটা দৌড় দিবে। কিন্তু ফেরেশতার সাথে, জাহান্নামের ফেরেশতার সাথে আল্লাহর নবী দৌড়াইয়া পারবেন না। অথচ নবী হয়রান হয়ে যাবে, জায়গায় দাঁড়াইয়া যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর নবী হয়রান হইয়া জায়গায় থমকিয়া যাবে, জায়গায় দাঁড়িয়ে যাবে। জায়গায় দাঁড়াইয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের দাড়িগুলো হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরিয়া অতুষ্ট আসমানের দিকে তাকাইয়া আমার মালিককে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, তুমি না বলেছো কিয়ামতের ময়দানে তুমি আমাকে নৈরাশ করবা না, তুমি আমাকে লজ্জিত করবা না, তুমি আমাকে অপমান করবা না। ও আল্লাহ, আমার উম্মতকে তোমার জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে যায়, আমি নবী হইয়া আমার উম্মতকে বাঁচাইতে পারলাম না। এই বেইজ্জতি আমি কাকে দেখাবো? এই লজ্জিত আমি কাকে দেখাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহু আকবার এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে দাঁড় করায় দিবে। আল্লাহর নবী দৌড়াইয়া যাইয়া ফেরেশতার হাতে ধরিয়া ডাকতে বলবে, ও ফেরেশতা, আমার এই উম্মতকে কোন অপরাধের জন্য তুমি জাহান্নামে নিয়ে যাও? আল্লাহু আকবার। ওই দিক থেকে বলা হবে, আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যায়। ও মুসলমান, মিজানের পাল্লা বিন্দু পরিমাণ মনে হবে না, মিজানের পাল্লা বিন্দু পরিমাণ নিষ্ঠুর হবে না। এই কথা জানার পরেও আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলবে, আল্লাহর ফেরেশতা, আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমি একটু নিজে চোখে দেখতে চাই, নিজে চোখে দেখতে চাই। আবার একটু আমার উম্মতটাকে মিজানের পাল্লায় নিয়ে তার নেকি গতিগুলো একটু ওজন করো না। অথচ আল্লাহর নবীর কথাই ফেরেশতা উম্মতকে নিয়ে মিজানের পাল্লায়, এক পাল্লায় তার নেকি দেওয়া হবে, আরেক পাল্লায় তার গুনাহ দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তাকায় দেখবেন আস্তে আস্তে গুনার পাল্লাটা নিজ দিকে ঝুঁকিয়া যাইতেছে, নিজ দিকে ভারী হয়ে যাইতেছে। ও কপালপুরা মুসলমান, ও কপালপুরা নবীর উম্মত, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনলি না, তোরা আসল নবীকে চিনলি না।
তুই চিনলি তোর এলাকার নেতাকে, তুই চিনলি তোর এলাকার আল্লাহু আকবার পাপী নেতাকে, কিন্তু তোর নবী আসল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনলি না। ও দোস্ত, যখন নাকি দেখা যাবে নেকির গুনার পাল্লাটা নিজ দিক বাড়ি হইতেছে, আল্লাহর নবী ডান দিকে দাঁড়াইয়া, হাদিসের মধ্যে দুইটা রাওয়ায়াত আছে। একটা রাওয়ায়াত হলো নবীর পকেট থেকে এক টুকরা কাগজ নেকির পাল্লার মধ্যে দেওয়া হবে, আরেকটা রাওয়ায়াত আছে আল্লাহর নবী নিজেই ডান হাত দিয়ে নেকির পাল্লাটা জুড়ে নিজ দিকে টান দিবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, গুনাহগার জাহান্নামী উম্মতের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, উম্মত জায়গায় দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। ফেরেশতাকে ডাকতে বলবে, না না না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। যে ব্যক্তির কারণে জান্নাতি হয়ে গেলাম, এই ব্যক্তির পরিচয় না আমি জান্নাতে যাব না। এই ব্যক্তি কি, তার নাম কি, তার পরিচয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর নাম পরিচয় ঠিকানা যখন জানতে চাইবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না বিচলিত কণ্ঠে চোখের পানি ফেলতে ফেলতে উম্মতকে ডাকতে বলবে, ওরে কমবক্ত উম্মত, ওরে কমবক্ত উম্মত, দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর আদর্শ মানুষ নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর তরিকা অনুযায়ী চলস নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর রাস্তাতে জিহাদ করিস নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে নিয়ে যখন নাকি নাস্তিক করাই, আমাকে নিয়ে যখন আনাগোনা শুরু হয়েছিল, তখন তো রাজপথে তোকে দেখি নাই। দুনিয়াতে থাকা অবস্থায় ওই যে কাদিয়ানীরা আমি নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যখন টানাটানি করছিল, ও উম্মত, তখন ও আমাকে তুই চিনিস নাই। আর আজকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি নবীকে তুই চিনলি না, আমি তো আর কেউ নই, আর কেউ নয়। আল্লাহু আকবার। আমি হলাম মদিনার দুলালী, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতে চাই, কোরআনের সাথে সম্পর্ক ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সমাজ যারা কোরআন নিয়ে চলাফেরা করে, আপনার সমাজে যারা নিজেরা কোরআন শিক্ষা করে, এরপরকে কোরআন শিক্ষা দেয়, আপনার সমাজে যারা কোরআন নিয়ে অদুষ্ট মাঠে ময়দানে কাজ করে, আমরা তাদের সাথে থাকতে আজ রাজি আছি কিনা? একথা বলেন, তাদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? হাত দুইটা উঁচা করে দেখাই দিই। আমরা কোরআনের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান চিল্লায় বলে আমরা কোরআনের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধাচরণ করে, যারা কোরআনকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে অন্তত আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এদেশে কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই এদেশে কোরআন অনুযায়ী দেশ শাসন হোক, আমরা চাই এদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা চালু হোক। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনী আইন চালু হয়, আজকে যদি ইসলামী হুকুমত বাংলার জমিনে চালু হয়, খেলাফত যদি বাংলার জমিনে চালু হয়, তাহলে এদেশে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এদেশে কোনো লুটতরাজ থাকবে না, এদেশে কোনো দুই নম্বরী থাকবে না। ও বাবা, তুমি বৃদ্ধ মানুষ, তোমার জন্য বয়স্ক ভাতা সরকার দিবে, ফ্রি ফ্রি তুমি পাবা। 7,000 টাকায় বয়স্ক ভাতা কিনা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? 5,000 টাকায় বিধবা ভাতা কিনা লাগবে না। যদি এদেশে কোরআনী আইন চালু হয়, এদেশের প্রত্যেকটা নগর থেকে শহর, নগর, গ্রামগঞ্জে আদর্শবান যুবক তৈরি হবে, আদর্শবান যুবক তৈরি হবে, আদর্শবান মানুষ তৈরি হবে, অদুষ্ট ইনসাফের দেশ কায়েম হবে। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের মুসলমানদের একটা অভ্যাস খারাপ আছে, একটা অভ্যাস খারাপ আছে। আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মসজিদের দরজার বাহিরে আইসাই আল্লাহর কথা বইলা আমরা নেতার কাছে হাত পাতি। এই কথা বলেন না কেন? আমরা নেতার কাছে হাত পাতি, আমরা বন্ধদের কাছে যাই হাত পাতি। আমাদের এই স্বভাব যে আমরা মসজিদে ওয়াদা করি আল্লাহর সাথে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, মসজিদ থেকে বের হইয়া আমরা বন্ধদের কাছে সাহায্য চাই, বন্ধদের ইবাদত করা শুরু করে দিই।
এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে আমার ইমান যেমন থাকবে, মসজিদের বাহিরেও আমার ইমান তেমনই থাকবে। এই কথা বলেন, মসজিদের ভিতরে আমার ইমান যেমন, মসজিদের বাহিরেও আমার ইমান যেমন। এই ইমান ওয়ালা জিন্দেগি যদি আমি আর আপনি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। দোস্ত, এদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এদেশে যদি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়, তাহলে এদেশের সন্তানরা কেমন হবে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক, নওজোয়ান টকটকে যুবক, এই যুবক ব্যবসা বাণিজ্য করত। ব্যবসা বাণিজ্য করার জন্য ওই মদিনা থেকে সিরিয়ায় যাওয়া আসা করত একটা উটে আরোহণ করে। উটের উপর চড়ে এই মদিনা থেকে সিরিয়া সে কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। ব্যবসা করার জন্য সে যখন মদিনা থেকে যাইতেছিলেন, হঠাৎ করে একটা মরুভূমির মধ্যে, বালুর মরুভূমির মধ্যে প্রচন্ড রোদ। এই রোদের তাপে এই যুবক ক্লান্ত হয়ে গেছে, একটু ছায়া খুঁজতেছে, কোথায় একটু ছায়া পাওয়া যায়। দেখে একটা বড় গাছ, এই গাছের একটু ছায়া আছে। সে চিন্তা করলো, এখানে যদি এই ছায়ার মধ্যে আমি যদি একটু আরাম করতে পারি, আর আমার উটের জন্য কিছু পর্যাপ্ত ঘাস দেখা যায়, উট কিছু ঘাস খাবে, আমি এখানে একটু আরাম করব। এই জন্য ওই গাছের নিচে সে নেমে উটটাকে ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য, আর নিজে ওই গাছের নিচে বসে, গাছের গোড়ায় বসে অদুষ্ট নিজের থলের মধ্যে, ঝোলার মধ্যে থেকে একটু রুটি আর একটু পানি খায়। খাওয়ার পরে এমনি তো প্রচন্ড রোদ, শরীর ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীরের মধ্যে যখন একটু পেটে খাবার প্রবেশ করছে, ওই শরীরটা আরো ক্লান্ত হয়ে গেছে, যুবক ঘুমায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট যুবক যখন ঘুমায় গেছে, এদিকে যুবকের উটটা ছাড়িয়ে দিছে। উট গাছ খাইতে 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 আল্লাহু আকবার একটা চারা খেজুর গাছের বাগানের মধ্যে চলে গেছে। অথচ খেজুর গাছের বাগানের মধ্যে ওই উট হাঁটে আর উট গাছ খায়, কিন্তু ছোট ছোট খেজুর গাছ, খেজুরের চারা গাছ। আল্লাহু আকবার। অথচ উটের পায়ের আঘাতে ওই খেজুরের চারা গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেজুর বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মানুষ, আরবি শায়েখ। সে যখন খেজুরের বাগান দেখতে গেছে, খেজুরের বাগান দেখতে যাইয়া দেখে, আহারে কি করুণ দৃশ্য! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা উট বাগানের মধ্যে ঢুকে গেছে, উটের পায়ের আঘাতে খেজুরের চারাগুলো নষ্ট হইতেছে। অদুষ্ট এই বৃদ্ধ মানুষ, বাগানের মালিক, একটা ইটের কঙ্কর নিয়ে, একটা পাথরের কঙ্কর নিয়ে উটের গায়ে যখন আঘাত করছে, উটটাকে বাগান থেকে সরানোর জন্য, তাড়ানোর জন্য, আল্লাহু আকবার, তারিখের কিতাব সাক্ষী দেয়। অদুষ্ট ওই উটের কঙ্করটা, পাথরের টুকরাটা উটের এমন একটা বিশেষ অঙ্গের মধ্যে যে আঘাত হানে, উট আর দেরি করে না, সাথে সাথে উটটা মৃত্যুবরণ করে লাশ জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উট মারা যায়, জমিনে পড়িয়া যায়। অথচ বৃদ্ধ মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে উটের কাছে যাইয়া আল্লাহু আকবার চিন্তা করে, আহারে এটা আমি কি করলাম, কি করলাম! কার উট আমি মেরে ফেললাম? এই উটের মালিককে, কার উট আমি মেরে ফেললাম? আল্লাহু আকবার। এই উটের হিসাব যদি আমি না দেই, এই উটের জরিমানা যদি আমি না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার উট হত্যার দায়ে আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। না 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 না, আমি এই জায়গাতে করব না, উটের পাশে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত এই উটের মালিক না আসবে। উটের মালিকের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমি মাফ না চাইতে পারবো, উটের মালিককে যতক্ষণ পর্যন্ত বিনিময় দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা ত্যাগ করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষ উটের পাশে দাঁড়িয়ে থাকে, এইদিকে নওজোয়ান ঘুম থেকে জাগ্রত হইয়া উটকে তালাশ করতেছে, উট কোথায় গেল, উটের খুঁজে অদুষ্ট দৌড়াইতে দৌড়াইতে যখন নাকি বাগানের মধ্যে প্রবেশ করছে, বাগানের মধ্যে যাইয়া দেখে, আহারে আহারে কি অবস্থা! আল্লাহু আকবার। নওজোয়ানের শখের উটটা, নওজোয়ানের শখের আরোহী উটটা লাশ জমিনের মধ্যে পড়া। উটের পাশে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় আসে। বৃদ্ধ মানুষকে ডাকতে বলে, ও বাবা, আমার এই উটটাকে কে হত্যা করলো? এই উটটাকে কে মারলো? বৃদ্ধ মানুষ, সরল সোজা মানুষ, আল্লাহু আকবার, যুবককে বলে দিল, ও বাবা, তোমার উটটাকে তো হত্যা করা হয় নাই, তোমার উটকে খুন করা হয় নাই, তোমার উটকে বাগান
স্থান থেকে সরানোর জন্য একটা ইট দিয়ে যখন তার গায়ে আমি ঢেলে দিলাম, সাথে সাথে আল্লাহর কি কারিশমা, অথচ এই বৃদ্ধ মানুষটাও সাথে সাথে মৃত্যুর কুলে ঢলে পড়লো। আল্লাহ আসছে, আহারে এটা কি করলাম, মানুষ হত্যা করার মতো এমন জঘন্যতম অপরাধ আমি কিভাবে করলাম? কে এই ব্যক্তি, কি তার পরিচয়? আজকে যদি আমি এখন যদি ইচ্ছা করি তাহলে এই ব্যক্তির লাশটাকে এখানে রাখিয়া আমি পালাইয়া যাইতে পারবো, আমাকে কেউ ধরতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমি যদি পালাইয়া যাই, ও দোস্ত, দুনিয়ার বিচার থেকে আমি পালাইতে পারবো, কাল কিয়ামতের ময়দানে রব্বে কারিমের বিচার থেকে আমাকে কে বাঁচাবে? না না না, আমি পালাবো না। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির পরিচয় না পাবো, এই ব্যক্তির ওয়ারিসদের কাছ থেকে মাপ না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা ত্যাগ করবো না। অথচ এই বৃদ্ধ মানুষটার দুইটা সন্তান, দুই ছেলে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এমন সময় বাবার তালাশে অথচ এই দুই সন্তান খেজুরের বাগানের দিকে যখন চলে আসছে, খেজুরের বাগানে আসিয়া দেখে, আহারে কি করুন দৃশ্য, একটা উট লাশ হয়ে পড়ে আছে, উটের পাশেই তার বাবা বৃদ্ধ মানুষটা লাশ হয়ে পড়া, তার পাশে একজন নৌজওয়ান দাঁড়াইয়া চোখের পানি ফেলিয়া গুন গুন সুরে কান্না করে। দুই সন্তান ডাকতে বলে, ও ভাই, আমার আব্বাকে কে খুন করলো, উটকে কে খুন করলো? যুবক ঘটনাগুলো যখন বললো, দুই সন্তান তখন নৌজওয়ানের দুই হাত দিয়ে ধরে বললো, চলো চলো, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব, মামলা দায়ের করব। আল্লাহু আকবার। যুবককে ধরিয়া দুই সন্তান আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যখন মামলা দায়ের করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজওয়ানকে ডাকতে বলে, হে নওজওয়ান, এই বৃদ্ধকে তুমি খুন করেছো কিনা? দুই সন্তানকে ডাকতে বলে, তোমার আব্বাকে এই যুবক খুন করেছে, তার কোনো প্রমাণ তোমাদের কাছে আছে কিনা, কোনো সাক্ষী আছে কিনা? অদুষ্ট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘটনার খলনায়ক এই নওজওয়ান নিজেই যখন সত্যতার সাক্ষী দিতেছে, না না না, কোনো সাক্ষী নাই, আমি নিজেই সাক্ষী, আমি এই বৃদ্ধ মানুষটাকে খুন করেছি। ও আমিরুল মুমিনিন, আমার শাস্তি হওয়া দরকার, আমার বিচার হওয়া দরকার। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হে নওজওয়ান, তুমি কি বলো, কি বলো? মানুষ হত্যা করেছো, আমার বিচার চাও? ও নওজওয়ান, ইচ্ছা করলে তুমি জায়গা ত্যাগ করে পালিয়ে যেতে পারতা। ও নওজওয়ান, ইচ্ছা করলে তুমি মিথ্যা বলে বলতে পারতা, তোমার কোনো বিচার হইত না। কিন্তু তুমি জানো কি, আল্লাহু আকবার, এই সত্যতা স্বীকার করার জন্য তোমাকে শুলিতে চড়তে হবে, মৃত্যুদণ্ড হবে। নওজওয়ান ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন, আমি তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শিত একজন সন্তান। আল্লাহু আকবার, আমি ভালো করে জানি দুনিয়ার জমিনে আমার মৃত্যুদণ্ড হবে, কিন্তু এখান থেকে যদি আমি পালিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়া থেকে আমি পালাইতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট নওজওয়ানের বিচার হবে, বিচারের কাঠগড়ায় যারা করানো হলো, ফাঁসি হবে, ফাঁসি হবে। এমন সময় নওজওয়ান ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা অনুরোধ। ও আমিরুল মুমিনিন, আমি যেহেতু ব্যবসা বাণিজ্য করি, লেনদেন করি, অনেক মানুষ আমার কাছে টাকা পয়সা পায়, আমি অনেক মানুষের কাছে টাকা পয়সা পাই। ও আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে একটা সপ্তাহ সময় দেন, তখন আমি বাড়িতে যাইয়া এই লেনদেন গুলো পরিশোধ করিয়া, ঋণগুলো পরিশোধ করিয়া, সকলের কাছে মাপ মুক্তি চাইয়া আমি আপনার কাছে আবার আসবো, আপনি আমার বিচার করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, না 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 না, তোমাকে ছাড়া যাবে না। কোন উদ্দেশ্যে তোমাকে ছাড়বো, কোন ভরসায় তোমাকে ছাড়বো? তুমি চলিয়া যাইবা, আর যদি ফিরে না আসো তাহলে তো এই বিচার হবে না, সুতরাং তোমাকে ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে সময় দিতে পারি একটা শর্তে। আল্লাহু আকবার। তোমার পক্ষে কোন জামিনদার যদি এই জায়গায় ঠিক করে রাখতে পারো, তোমার জিম্মাদার কোন ব্যক্তি যদি হয়, তাহলে তাকে বন্দী করে, কয়েকখানায় বন্দী করে 1 সপ্তাহের জন্য তোমাকে মুক্তি দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপরিচিত জায়গা, অপরিচিত যুবক, অপরিচিত সকল মানুষ, অদুষ্ট দরবারের শত শত মানুষ, যুবক উপর উঁচা জায়গায় দাঁড়াইয়া দরবারের প্রত্যেকটা মানুষের দিকে ফেল ফেল করে তাকায়। অদুষ্ট ডান দিক থেকে তাকাইয়া বাম দিকে যায়, বাম দিক থেকে তাকাইয়া প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকায়, আর যুবক চোখের পানি টপ টপ করে ফালায় আর বলতে থাকে, ওগো আল্লাহ,
আজকে যদি এই জায়গায় আমার দূরের ভাই থাকতো, তাহলে আমার ভাইকে জামিন বানাইয়া আমি ঋণগুলো পরিশোধ করতাম। আমার বাবা থাকলে বাবাকে জামিনদার বানাইয়া আমার ঋণগুলো পরিশোধ করতাম। আমার কোনো আত্মীয় থাকলে জামিনদার বানাইয়া আমার ঋণগুলো পরিশোধ করতাম। ও আল্লাহ, আজকে যদি ঋণ পরিশোধ না করিয়া কবরে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও দুষ্ট আল্লাহু আকবার, যদি কবরে যায় তাহলে এই ঋণের বোঝা আমার ঘাড়ে থাকবে। আল্লাহু আকবার, এমন একজন ব্যক্তি আল্লাহু আকবার আমার জন্য তুমি জামিনদার বানায় দাও, যাকে রাখিয়া আমি আমার ঋণগুলো পরিশোধ করব। এই কথা বলিয়া যুবক ফেল করে কান্দে আর মানুষের দিকে তাকায়। আল্লাহু আকবার, হঠাৎ ওই মজমার ভিতর থেকে শত শত মানুষের মধ্য থেকে আল্লাহর নবীর একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, ছেড়ে দেন যুবককে, ছেড়ে দেন, আমি যুবকের জামিনদার হয়ে গেলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি লাফ দিয়ে দাঁড়াইয়া আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ছেড়ে দেন যুবককে, ছেড়ে দেন, আমি যুবকের জামিনদার হয়ে গেলাম। ওই ব্যক্তি আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দোস্ত, আবু যর গিফারী কে ছিলেন জানেননি? সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, আল্লাহর নবীর সফর সঙ্গী ছিলেন। 24 ঘন্টা নবীর সাথে থাকতে থাকতে অসুস্থ, একটা বাড়ি পর্যন্ত আবু যর গিফারী বানাইতে পারে নাই। সমস্ত মানুষগুলো চিল্লায় কান্না করতেছিলেন আর বলতেছিলেন, ও আবু যর গিফারী, এমন বড় ভুল তুমি করিও না, এমন বড় ভুল করিও না। এই যুবক যদি না আসে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু যর গিফারী একটা কথা বলে, যেই যুবক মানুষ খুন করার পরে নিজের বিচার পাওয়ার জন্য, শাস্তি পাওয়ার জন্য লাশের পাশে দাঁড়ায় থাকতে পারে, আর যাই হোক, এই যুবক কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই যুবক কখনো মিথ্যাবাদী হইতে পারে না। অথচ ঘটনা সংক্ষেপে বলি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আবু যর গিফারীকে বন্দী করিয়া ওই যুবককে ছাড়িয়া দেয়। যুবক দৌড়াইয়া বাড়ির দিকে চলিয়া যায়। আগামী শুক্রবার জুমার নামাজের পরে এই যুবককে এখানে আসার নির্দেশ দেওয়া হয়। অথচ এক সপ্তাহ পর যুবক বাড়িতে যাইয়া নিজের লেনদেনগুলো পরিশোধ করিয়া আল্লাহু আকবার, শুক্রবার জুমার দিন সকালে অথচ নতুন কাপড় চোপড় পরিয়া, গোসল করিয়া, আতর গোলাপ মারিয়া অথচ বিবির কাছে যাইয়া বলে, ওগো বিবি, জীবনের তরে বিদায় দাও গো বিবি, এই স্বামীর আদর আর কোনোদিন পাইবা না। ও বিবি, যেই দিন তোমাকে আমার বাড়িতে নিয়ে আসছিলাম ওই দিনের পর থেকে ও বিবি তোমার হক সঠিকভাবে আদায় করতে পারি নাই, তোমার চাহিদা মিটাইতে পারি নাই, ভালো একটা কাপড় দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই। ও বিবি, তোমার স্বামী কিন্তু ফুলের আসামি, জীবনের তরে বিদায় দাও। ও বিবি, আমি যাব মদিনায়, আমি যাব মদিনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কান্নাকাটি করিয়া অসুস্থ যুবক যায় মায়ের ঘরে যাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাকে বুকে জড়াইয়া গালে চুমা দিয়া, ছুটে চুমা দিয়া, অসুস্থ কপালে চুমা দিয়া মাকে ডাকতে বলে, ওগো মা, জীবনের মতো তোমার সন্তানকে একটু আদর করে দাও না মা। তোমার শাড়ির আঁচল দিয়া কতদিন কতবার এই সন্তানের মুখটা তুমি মুছিয়া দিছ, কত ঘাম মুছিয়া দিছ, এই হাত দিয়ে সন্তানকে কত আদর করছো। ও মা, শেষবারের মতো তোমার আঁচলটা দিয়া আমার এই তোমার সন্তানের মুখটা একটু মুছিয়া দাও না মা, আমি তো খুনের আসামি। ও মা, এই সন্তানকে আর কোনোদিন দেখতে পাইবা না। আল্লাহু আকবার। মা সন্তানের কপালে চুমা দেয়, চুলে চুমা দেয়, গালে চুমা দেয়, আঁচল দিয়া মুখটা পুষিয়া সন্তানকে চিরদিনের জন্য বিদায় করিয়া দেয়। অথচ মার ঘর থেকে আসিয়া বাবার কাছে যাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবাকে ডাকতে বলে, ওগো বাবা, এই সন্তানকে কতবার কুলে নিছো, এই সন্তানকে কতদিন কুলে নিছো, তোমার সন্তান কতদিন তোমার কুলের মধ্যে প্রস্রাব করিয়া দিছে, কতদিন তোমাকে কষ্ট দিছে, কত কিছু
কিছুর বাইনা তোমার সন্তান তোমার কাছে পড়েছে, ওগো আব্বা আমি একজন খুনের আসামি, আমি এখন চলে যাব। ও আব্বা এই যে বুকটা পাতিয়ে দিলাম, জনমের তোরে তোমার সন্তানকে একবার আদর করে দাও না আব্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা সন্তানকে বুকে নিয়া টুটে গেলে চুমা দিয়া বুকের মধ্যে নিয়ে আদর করিয়া সন্তানকে বিদায় দিয়ে দেয়। ও দোস্ত, আল্লাহু আকবার। নওজোয়ান আসামি যুবক ঘোড়ার পিষ্টে উঠিয়া বিদ্যুৎ বেগে কিন্তু মক্কার দিকে রওনা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ শেষ করিয়া ও দোস্ত কাজী বিচারকের চেয়ারে বসিয়া গেছে। আহারে এখনো নওজোয়ান আসে না, নওজোয়ানকে দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু যর গিফারীকে ডাকতে বলে, ও আবু যর গিফারী, হয়তোবা এই যুবক আর আসবে না, তোমাকেই শুলিতে চড়ানো হবে, তোমাকেই ফাঁসির কাস্তে ঝুলানো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু যর গিফারীকে ডাকিয়া ও দোস্ত ফাঁসির মঞ্চে উঠাইয়া মুখে কালো কাপড় দিয়া গলায় দড়ি লাগায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একজন নিষ্পাপ মানুষ আল্লাহর নবীর সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করে দিলেন, এমন একজন সাহাবী ও দোস্ত বিনা অপরাধে বিনা অন্যায় এই সাহাবীকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায়। উপস্থিত সকলে হাউমাউ করে চিল্লাইতেছিলেন, কান্না করতেছিলেন, এমন ব্যক্তিকে বিনা অপরাধে কিভাবে আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আবু যর গিফারী একটু বিচলিত হন নাই, একটু পেরেশানি হন নাই। ও দোস্ত ফাঁসি কার্যকর হবে এমন সময় হঠাৎ আমিরুল মুমিনিন তাকায় দেখে উল্টা বেগে বিদ্যুৎ বেগে ও দোস্ত ঘোড়ার খুরের বাড়িতে ঘোড়াগুলো ধোয়ার মতো উঠতেছিল, এমন দ্রুত গতিতে কে যেন ঘোড়া দৌড়াইয়া আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ থামো, ওই যে ঘোড়া আসতেছে এত দ্রুত গতিতে আসতেছে, আমার তো মনে হয় এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হবে সেই নওজোয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত নওজোয়ান দ্রুত গতিতে আমিরুল মুমিনিনের কাছে আসিয়া কারোর দিকে না যাইয়া কারোর দিকে না তাকাইয়া ও দোস্ত আল্লাহু আকবার দৌড়াইয়া ফাঁসির মঞ্চে উঠিয়া আবু যর গিফারীর গলার থেকে দড়িটা সরাইয়া কাপড়টা সরাইয়া আবু যর গিফারীর কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দিয়া বুকে জড়ায় বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি আমার জন্য যা করলেন জীবনে কোনোদিন ভুলবো না। ও আল্লাহর নবীর সাহাবী, আপনার জন্য সারা জীবন কৃতজ্ঞতা পালন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপস্থিত সকল ও দুষ্ট মানুষগুলো তাকায় দেখতেছিলেন, ওই যুবক নিজেই নিজের গলার মধ্যে ও দুষ্ট কাপড়টা লাগাইয়া দড়িটা লাগাইয়া ফাঁসি যখন কার্যকর করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একজন আদর্শবান নওজোয়ান, এমন একজন সত্যবাদী নওজোয়ান, এমন একজন দিনদার নওজোয়ান, এমন একজন আল্লাহর নওজোয়ানকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করবে, এই জন্য সকলেই কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, তরলতা কান্দে। ও দোস্ত ওই জায়গার ধুলাগুলো কান্না শুরু করছে। শুধুমাত্র তাই নয়, শক্ত দিলের মানুষ, সভ্য দিলের মানুষ হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দেখিয়া ওই যে দুই সন্তান, বৃদ্ধ মানুষের দুই সন্তান যারা বিচার দায়ের করছে, দৌড়াইয়া যাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়িয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন, আর বিচার চাই না, আর বিচার চাই না, আর বিচার চাই না। আব্বা চলে গেছে, এই সব মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার দরকার নাই। আমরা আমাদের আব্বার হত্যার পাপটা আমরা মাফ করে দিলাম। আমিরুল মুমিনিন যুবককে দুষ্ট ফাঁসির কাষ্ট থেকে যখন ছাড়াইয়া আল্লাহু আকবার, এমন সময় নওজোয়ান দুই সন্তান ডাকতে বলো, আমিরুল মুমিনিন, আজকে থেকে আমরা শুধুমাত্র আমার আব্বার দুই সন্তান নয়, আজকে থেকে আমরা তিন সন্তান। এই নওজোয়ানকে আমাদের ভাই বানায় দেন এবং আব্বার সম্পত্তি আজকে আপনি তিন ভাগে বিভক্ত করে দেন। আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ানকে দুই ভাইয়ের সাথে মিলাইয়া তিন ভাই বানায় দেয়, সম্পদ তিন ভাগে ভাগ করিয়া দেয়। আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে নওজোয়ান, আল্লাহু আকবার, এমন আমানতদারি, এমন দিনদারি, জাহান্নামের ভয় নওজোয়ানের দিলের মধ্যে আসছে। এটা কিসের কারণে আসছে? একমাত্র কোরআনের কারণে আসছে, একমাত্র
একমাত্র আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, জাহান্নামের ভয়ের কারণে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটু বলতে চাই, আমরাও কি আল্লাহর কোরআনকে মহব্বত করতে চাই কিনা? আবার একটু বলেন না, কোরআনকে মহব্বত করতে চাই কিনা? যারা যারা কোরআনকে ভালোবাসতে চায় একটু দয়া করে হাত পেতে উঁচা করবেন। আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে তুমি ভিডিও করে নাও, এগুলো সবগুলো হলো কোরআনের পাগল। আল্লাহ এই কোরআনের মহব্বতের উসিলা করিয়া সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। সকলে বলেন আমিন। অবশ্য এই কোরআনের মহব্বত কখন হবে? আমরা যাকে ভালোবাসি, ভালোবাসার কিছু বহিঃপ্রকাশ থাকে। একজন হুজুরকে ভালোবাসলে তাকে বাড়িতে দাওয়াত নিয়ে খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? একজন হুজুরকে ভালোবাসলে একটা পাঞ্জাবি হাদিয়া দেই, একটা কাপড় হাদিয়া দেই। একজন মানুষকে ভালোবাসলে কিছু হাদিয়া দিয়া আমি তাদেরকে বুঝাই যে আমি আপনাকে ভালোবাসি। আরে বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষাপট, একজন মানুষ, একজন কর্মী যদি নেতাকে ভালোবাসে, এটা বোঝানোর জন্য একটা ফুলের তোড়া নেওয়া যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, নেতাকে ভালোবাসার জন্য একটা কি নিয়ে যায়?